এটা হচ্ছে আমার ওয়েলকাম কি বলা যায় উইন্ডো, যে এই অবস্থা। এখন আমাকে কি করতে হবে, এখানে কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আমরা কাজ শুরু করার আগে আমরা এই জায়গাটা একটু দেখে আসি এখানে কি কি আছে। না, রেকর্ড হচ্ছে। যে প্রথমে কি আছে, ওপেন প্রজেক্ট। যারা ভিডিও এডিটিং এর সাথে টুকটাক পরিচিত আছেন তারা জানেন যে এ ধরনের কাজ করতে গেলে প্রজেক্ট তৈরি করে কাজ করতে হয়। তো ওপেন প্রজেক্ট হচ্ছে তখনই যখন মনে করেন আমি এখন একটা কাজ করলাম, কাজ করে কাজটা শেষ হয় নাই, জাস্ট প্রজেক্ট হিসেবে জমা মানে সেভ রাখছি। পরে যখন আমার দরকার লাগবে আমি সেটাকে কি করতে পারবো, এডিট করতে পারবো। তখন আমার জান আচ্ছা, তারপর আছে ক্রিয়েট প্রজেক্ট। এখান থেকেই মূলত আমাদের কাজটা শুরু হবে। আমি যখন নতুন কোনো কাজ শুরু করব, একেবারেই নতুন, তখন আমাকে ক্রিয়েট প্রজেক্ট থেকে কাজ শুরু করতে হবে। তো আমি দেখি এখানে ক্লিক করি, দিলে কি আসতেছে, এন্টার নেম, মানে আমার এই প্রজেক্টটার কি করতে হবে, একটা নাম দিতে হবে। তো আমরা এই প্রজেক্টের নাম দিলাম মনে করেন ক্লাস ক্লাস 01, প্রজেক্টটার নাম ক্লাস 01। তারপর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েট দেব। আমার একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করেন, প্রজেক্ট তৈরি করার আগ পর্যন্ত এই জায়গাটা বদ্ধ থাকবে, আপনি কাজ করতে পারবেন না। আর যখন একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন সাথে সাথে এটা এখন শো করছে এই জায়গাটা। আচ্ছা, এখন এই জায়গাটা যদি আমি একটু দেখি, এটাকে আমরা বলছি টাইম লাইন। এই জায়গাটা হচ্ছে টাইম লাইন। টাইম লাইনের মধ্যে এই জায়গাটা যদি একটু দেখি, দেখেন এস এম এল। এস মানে স্মল, মিডিয়াম, লার্জ। আমি যদি এসে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখি, এম, দেখেন কে স্মল মিডিয়াম লার্জ হচ্ছে এই টাইম লাইনটা। আমি যখন এস দিচ্ছি তার টাইম লাইনটা হচ্ছে এরকম, যখন এম দিচ্ছি টাইম লাইনটা হচ্ছে এরকম মিডিয়াম, আর যখন এল দিচ্ছি টাইম লাইনটা আরও বড়। আর আমি যদি চাই যে না টাইম লাইন আমি দেখবই না, আপনি এখানে হাইডে ক্লিক করতে পারেন, দেখেন টাইম লাইন শেষ। আবার যদি নিয়ে আসতে চান এস এম এল অথবা হাইট, হাইট করলে আপনি আবার তাকে এখান থেকেও নিয়ে আসতে পারবেন। দেখেন অ্যারো দেখাচ্ছে, একটা অ্যারো দেখাচ্ছে, অ্যারোকে টেনে ছোট বড় করা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ শুরু করতে হবে। একটা প্রজেক্ট তৈরি করা হয়ে গেল, এখন কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার জন্য আপনাকে যেতে হবে এখানে। এখানে যখন ক্লিক করবেন তখন আসবে ক্রিয়েট নিউ সিন। ক্রিয়েট নিউ আসে না, আগে প্রজেক্ট তৈরি করেন, তা না হলে তো আসবে না। ক্রিয়েট নিউ সিন আসবে তো। আরে ভাই আগে প্রজেক্ট তৈরি করছেন, এটা কি আসতেছে এটা, নো দেন নো দেন। আচ্ছা, ক্রিয়েট নিউ সিন, ক্রিয়েট নিউ সিনে ক্লিক করলাম। একটু সবাই এদিকে রে ভাই, মানুষই তো নাই। ক্রিয়েট নিউ সিন দিলে দেখেন এই পেজটা এরকম আসলো। এখন কথা হচ্ছে আপনি এখানে মানে আমার যে ভিডিওর যে পেজটা, এই পেজটা হচ্ছে, এই সাদা পেজটা হচ্ছে আমার কাজ। আমি যা কাজ করবো এই সাদা পেজের মধ্যে করব। তো এখন আমি এখানে কি দিতে চাই, আমি যদি প্রথমে টেক্সট দিতে চাই, লক্ষ্য করেন এখানে আমি নিচের দিকে একটু চেয়ে দেখেন, টেক্সট, স্কেচ ইমেজ, বিটম্যাপ, অ্যানিমেটেড জিআইএফ, ভিডিও, অ্যানিমেশন স্লাইড, 3D অবজেক্ট, অডিও। তাহলে প্রথমে টেক্সট দিয়ে কাজ করি। লক্ষ্য করেন অ্যাড টেক্সটে ক্লিক করলেই, হ্যাঁ এই অপশনগুলা, ওটা হচ্ছে এডিয়াস হচ্ছে টোটালি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, আর এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন বলে। কোনটা আপনি রেকর্ডটা পরে দেখিয়েন। হ্যাঁ, আপনি যখনই একটা প্রজেক্ট নেবেন, একটা প্রজেক্ট ওপেন করার পর যখনই এখানে ক্লিক করবেন তখন দেখেন ক্রিয়েট নিউ সিন আছে, ওই ক্রিয়েট নিউ সিনে ক্লিক করলেই এটা আসবে। এখন টেক্সট যা লেখা দরকার লিখবেন, দেখেন অ্যাড টেক্সট দিলে এরকম একটা আসবে। এই দেখেন পাশে একটা বক্স আসছে না, এখানে আপনি লিখবেন কি লিখতে চান। আচ্ছা, মানে এই কোনটা, এই এই পাশের সাথে। আচ্ছা, তো আপনি যখনই এড টেক্সট নিলেন তখন এটা আসবে।
হ্যাঁ, এখানে ডিফল্টভাবে একটা লেখা থাকবে, সেই লেখাটা কেটে দিয়ে আপনার লেখাটা আপনি এখানে লিখতে হবে। আচ্ছা, এখন এই লেখাটার কালার কি আছে এখানে? ব্ল্যাক। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, দেখেন এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ হয়েছে? আচ্ছা, এখন এটার সাইজ যদি বড় করতে চান আপনি, এই বাংলাদেশ লেখাটা অনেক ছোট আছে, আপনি যদি একটু বড় করতে চান, আচ্ছা বড় করছি একটু পরে। এখান থেকে দেখেন কিছু ফন্ট ফ্যামিলি, কিছু ডিফল্টভাবে কিছু ফন্ট তার দিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। দেখেন ক্লিক করলে ফন্টগুলা দেখতে পাচ্ছি আমরা, যেটা দিতে চাই সেটাতে ক্লিক করব, করলে ফন্টটা এখানে সিলেক্ট হবে। তারপর তার মধ্যে যদি কোনো স্টাইল থাকে, যেমন এই যে ফন্টটা ইউজ করেছি তার মধ্যে আরও বিভিন্ন স্টাইল আছে, একটা ব্ল্যাক, বোল্ড, রেগুলার। আমি যদি বোল্ড ইউজ করতে চাই, বোল্ডে ক্লিক করলাম। ওকে, এখন এই টেক্সটের সাইজ যদি বাড়াতে চাই, 40 আছে, এটাকে ধরেন 55। আরও যদি বড় করতে চাই, বড় হচ্ছে, এখান থেকে ফন্ট বড় করা যাচ্ছে। আপনি তার মধ্যে একটু যদি কোনো স্টাইল দিতে চান, এফএক্স ধরনের, মানে এই যে লেখাটা তার মধ্যে যদি দেখেন, আমি যদি লাইট ব্লুম দিই কিছু হয়, ডার্ক ডার্ক ব্লুম দেওয়ার ফলে দেখেন কি একটা এফেক্ট, একটা শ্যাডো আসতেছে। আচ্ছা, স্ট্রং শ্যাডো, বোঝা যাচ্ছে না কিছু, সফট এন্ড শ্যাডো। আচ্ছা, কই ফন্ট পে স্টাইল কই? আচ্ছা, এটা স্টাইল, ওইটাই তো দেখাচ্ছিলাম, আপনি থাকেন কই? এটাই তো ছিলাম এখন। যায়, আচ্ছা। এখন এগুলোর সাথে পরিচিত হওয়ার আগে আমরা এই জায়গাটাকে একটু ইয়ে করে আসি। দেখেন এই লেখাটাকে আমি কিন্তু এখান থেকেও ছোট বড় করতে পারবো। আচ্ছা, এখন এই যে লেখাটা লিখলাম, এখানে যে ওই যে কলমের এফেক্টটা আসার কথা, আমি যদি এখানে প্রিভিউ দেই, দেখবেন আসবে না। আসতেছে? আসবে না। আপনি তার মধ্যে এখানে যেটা করতে হবে, তার মধ্যে একটা এফেক্ট দিতে হবে। তখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন টেক্সটটা এখানে আসছে, দেখেন টাইমলাইনে একটা অপশন চলে আসছে টেক্সট নামে, তার ঠিক নিচে দেখেন লেখা আছে অ্যাড নিউ এফেক্ট। তো এখানে যদি ক্লিক করি, দেখেন স্কেচ, তারপর দেখেন স্কেচ বাই হ্যান্ড। আমি যদি স্কেচ বাই হ্যান্ড দেই, দিয়ে যদি এখন প্রিভিউ দেই, হচ্ছে লেখা। আপনি যদি স্পিডটা একটু কমাতে চান, দেখেন এই যে টাইমলাইনে এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা টাইমলাইনে চলে যাচ্ছি ধীরে ধীরে। এটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে কিন্তু সেকেন্ড দেখাচ্ছে, কত সেকেন্ড? 5 সেকেন্ড। এখন যদি প্রিভিউ দেই, আচ্ছা এই যে দেখেন রে বাবা, এই দেখেন প্রিভিউ। আমি যদি এটাকে 5 সেকেন্ডকে 10 সেকেন্ড করে দেই, দিয়ে যদি প্রিভিউ দেই, দেখেন হ্যাঁ দেখেন এখন কিন্তু আগের থেকে স্লো হচ্ছে কিন্তু। হ্যাঁ, বাংলাদেশ শেষ। এখন আমরা এটাকে একটু স্লোলি করে দেই, মানে ফাস্ট করে দিই, 5 সেকেন্ডের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে প্রিভিউ দিলাম। আচ্ছা, হ্যাঁ চেঞ্জ করা যাবে, আসতেছি একটা একটা করে। এই এফেক্টে আপনি বাংলাদেশ লিখলেন, লেখার পর আমি বাংলাদেশটাকে এখানে রাখি, এই রাখলাম। এখন আমার আরেকটা টেক্সট দরকার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আবার অ্যাড টেক্সট দিলাম, দিয়ে লিখলাম আওয়ার বিউটিফুল, ভিডিও আছে, ভিডিওতে দেখবেন পরে। আওয়ার বিউটিফুল কান্ট্রি, দেখেন আমি আমার ইচ্ছে মতো টেনে বড় করে দিলাম, দেখেন কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে দিলাম। না এরকম কিছু নেই, আওয়ার বিউটিফুল কান্ট্রি। তবে এই যে দেখেন আমি যদি এখান থেকে বড় করি, হ্যাঁ এখানে এটা খুলে দিলে মেবি, এই দেখেন ঠিক আছে, এটা লক করে রাখবেন, তাহলে কি হবে, তার মেজারমেন্টটা ঠিক থাকবে আর কি। আচ্ছা, আওয়ার বিউটিফুল কান্ট্রি। ওকে, এখন এই আওয়ার বিউটিফুল কান্ট্রি দেখেন আলাদা একটা টেক্সটে আসছে, এখন বাংলাদেশ আলাদা, আওয়ার বিউটিফুল কান্ট্রি আলাদা। এখন এটা দেখেন এখানে আছে টেক্সট, তার মধ্যে কোনো এফেক্ট দেওয়া আছে?
কোনো এফেক্ট এখনো দেওয়া নাই, তো আমরা একটা এফেক্ট দিব। অ্যাড নিউ এফেক্টে ক্লিক করলে স্কেচ, এখন স্কেচের মধ্যে দেখেন দুটো আছে, একটা হচ্ছে জাস্ট স্কেচ, একটা হচ্ছে স্কেচ বাই হ্যান্ড। স্কেচ বাই হ্যান্ড দিলে কি হবে, মনে হবে যে কোনো একটা কলম লিখছে। আর যদি শুধু স্কেচ দেই তাহলে একটার পর একটা আসবে, কোনো হাত বা কিছু থাকবে না, এই দেখেন। আচ্ছা, এখন একটা বিষয় কি বলেন তো, একসাথে হচ্ছে, একই সঙ্গে হচ্ছে, তাহলে কি করতে হবে? টাইমলাইনটাকে একটু বড় করে, এই যে দেখেন এটা না, দ্বিতীয়টা এটা তো, দেখেন এটাকে টেনে এটা যেখানে শেষ হচ্ছে ওইটা এখানে শুরু হবে। এখন প্রিভিউ যদি দিই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন এখানে, এই যে লাস্টে বিউটিফুল কান্ট্রি বন্ধ হয়েই মানে বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটু স্থির হবে যে সেই সময়টা তাকে দিচ্ছে না, এই দেখেন সময়টাকে তাকে দিচ্ছে না। সেই সময়টা আমরা একটু পরে বাড়াবো, কীভাবে বাড়াইতে হয় দেখবো আমরা। হ্যাঁ, মানে একটা জিনিস, একটা এফেক্ট আসলো, আসার পর সে একটু সময় স্থির থাক এখানে, এসেই যদি চলে যায় জিনিসটা ভালো লাগবে না, একটু স্থির থাক। তো ওই স্থিরের কাছে যদি করতে চান, আমি যদি আওয়ার বিউটিফুল কান্ট্রি এই লেখাটাকে যদি কয়েক সেকেন্ড স্থায়ী করতে চাই, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে ক্লোজ ক্যানভাস আছে না, ক্লোজ ক্যানভাসে ক্লিক করব, দেখেন এই যে ক্লোজ ক্যানভাস, ওখানে ক্লিক করব, করলে দেখেন এরকম একটা আসবে। এখন আমার দেখেন এখানে আছে সিন, টেক্সট, স্লাইড এবং এফেক্ট। তা আমরা ওই এফেক্টটাকে এখন কি করব, একটু স্থায়ী করতে চাই। এজন্য এখানে ফ্রেমের পরিমাণে দেখেন পজ আফটার অ্যাকশন, মানে আমি একটা এফেক্ট দিলাম, তারপর কত সময় সে পজ থাকবে বা স্থির থাকবে সেই জিনিসটা এখানে দেখাতে হবে। এই যে দেখেন, এখন এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন, প্লাস মাইনাস দিয়েও বাড়াতে পারেন। আচ্ছা, 23 ফ্রেম, 24 ফ্রেম, 25 ফ্রেম, 25 ফ্রেম রাখেন। 25 ফ্রেম মানে হচ্ছে 1 সেকেন্ড, 25 ফ্রেমে হচ্ছে 1 সেকেন্ড। এখন যদি আমি এটা দিয়ে স্ক্রিন প্রিভিউ দেই, দেখেন 1 সেকেন্ড পর্যন্ত এটা স্থির থাকবে। ক্লিয়ার? এখন আবার যদি আগের জায়গাতে চলে যেতে চান, মানে আমি যেখানে যে নিচের দিকে কিছু লেখা ছিল না, ওখানে যদি আবার চলে যেতে চান তাহলে ওপেন ক্যানভাস, দেখেন ওই জায়গাতে চলে আসছে। আচ্ছা, আপনারা আগে এতটুকু একটু করেন, তারপর আমি শেষ করব। আচ্ছা, সব আসবে তো, আগে পরিচিত হন সফটওয়্যারের সাথে, তারপর নয় অন্য বিষয়। আচ্ছা, এখন এই যে স্কেচটা ইউজ করলাম, এখানে একটার পর একটা আসতেছে, কোনো হাত নাই বা কিছু নাই। এখন আমি চাচ্ছি যে না, এটা চেঞ্জ করে দিই, অন্য কোনো একটা এফেক্ট ইউজ করি। তখন আপনি কি করবেন, এটা কি কেটে দিবেন, কেটে দিয়ে নতুন করে আবার এফেক্ট দিবেন? আপনি দেখেন এখানে ক্রস চিহ্নের ঠিক পাশে ওই একটা নিচের দিকে এরো, একটা উপরের দিকে এরো আছে এখানে, এই যে এখানে এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই দেখেন বিভিন্ন এফেক্ট এখানে আছে। আমি এখান থেকে বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারি, যেমন ফেড যদি দেই তাহলে ফেড ইন, ফেড ইনটার কাজ কীভাবে করে একটু দেখি আমরা। না না, এটাতে না, এটাতে না, ফেড ইন দিয়েছি, এই যে দেখেন এখানে কি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে হ্যাঁ ভিজিবল হচ্ছে। তারপর আমি যদি ফেড ইনটাকে চেঞ্জ করে যদি এখানে দেখেন ওই এরোতে ক্লিক করলাম, যদি ফ্লাই দেই, ফ্লাই ইন মানে উড়ে আসবে, দেখি আসছে। আচ্ছা, এখন যদি এখানে দেখেন আবার এখানে ক্লিক করলাম, ফ্লাই ইন বাই হ্যান্ড, যদি হাত দেই এরকম আসছে। এখন হাতটা কোন দিক থেকে আসছে, নিচের দিক থেকে, আপনি যাচ্ছেন অন্য দিক থেকে আসো, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি এফেক্টটা দিয়ে দিয়েছেন অলরেডি, এখন যার উপরে এফেক্ট দিয়েছেন সেটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি আবার এখানে ক্লোজ ক্যানভাস দেবেন, দিয়ে চলে যাবেন এফেক্টে। এফেক্টে গেলে দেখেন এখানে সেট হ্যান্ড, এখানে হাত সিলেকশনের অপশন আছে না, তাহলে সেট হ্যান্ডে ক্লিক করেন, ওই দেখেন হাত চেঞ্জ করবেন কিভাবে।
এই যে আওয়ার বিউটিফুল কান্ট্রি, এই লেখাটাতে আমি এফেক্ট ইউজ করেছি ফ্লাই ইন বাই হ্যান্ড, মানে হাত দিয়ে নিয়ে আসবে। এখন যে হাতটা এখানে দেওয়া আছে সেই হাতটা আমার পছন্দ না, আমি চাচ্ছি হাতটাকে চেঞ্জ করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে ক্লোজ ক্যানভাস দিলে এই আসবে। আসার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে, সেখান থেকে আমি এফেক্ট বা ইফেক্ট, এই ইফেক্টে আমি ওটা সিলেক্ট করে আসতে হবে, ইফেক্ট। এখন আসার পর দেখেন এখানে আমি হাত যদি চেঞ্জ করতে চাই, এই সেট হ্যান্ড ওইখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। অনেক কালো ধলো বিভিন্ন ধরনের হাত আছে আর কি, যেটা যেটা দরকার সেটা ইউজ করতে পারি। এই যে দেখেন একটা হাত, মানে মনে হচ্ছে এরকম করে এনে বসাবে। হ্যাঁ আচ্ছা, আমরা নিচের হাত দেওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, ছবি তুলে তারপর ইয়ে করতে হবে। ধরেন এই কালো হাতটা দিই, সে 2 আঙ্গুল দিয়ে দিচ্ছে। আচ্ছা, আরে বাবা, এর হাত তো আমার হাত থেকে কালো। দাঁড়ান, চেঞ্জ হচ্ছে আঙুলটা। আচ্ছা, আমরা একটু সুন্দর হাত দিই, স্যান্ড এটা দিই, মানে 1 আঙ্গুল দিয়ে দিচ্ছে সে। এই দেখেন, ক্লিয়ার? এটা কোন দিক থেকে আসতেছে? নিচের দিক থেকে। আমি চাচ্ছি কোন দিক থেকে? উপর থেকে। তাহলে দেখেন এই এটা সিলেক্ট থাকা অবস্থাতেই এই দেখেন এখানে কিছু অ্যারো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে অ্যারোটা, এটার অ্যারোটা কোন দিকে আছে? উপরের দিকে অ্যারো, তো আমার লেখাটা উপর থেকে আসতেছে। এখন যদি আমি এটা দেই তাহলে কি হবে? এক কোণা থেকে আসবে, উপরের এক কোণা থেকে আসবে। এই যে দেখেন, ঠিক আছে? এখন হাতটাকে, আচ্ছা, তো এখন যেদিক থেকে দিতে চান, এই যে উপর থেকে দিতে চান। আচ্ছা, আমরা হাতটাকে যদি একটু চেঞ্জ করি এখন, আবার এরকম করে হাত একটা দরকার। এগুলো তো সব উপরের দিকে হাত, নিচের দিকে দিয়ে রাখছে এরকম হাত নাই। সুন্দর এফেক্ট দিচ্ছে তো অলরেডি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, এখন আবার যাই ওপেন ক্যানভাস, আবার যাব। এখন এই হাতেরটা বোঝা গেল। এখন আমি অন্য একটা এফেক্ট দিতে চাই, আনকভার। অন্য দেখাচ্ছি তো একটা একটা করে, ফ্লাই শেষ। এখন আসেন আনকভার। আনকভার কি করে দেখি আমি, আমিও সবগুলো জানি না আসলে কি করে। প্রিভিউ দিলে বোঝা যাবে যে কি করছে সে। আচ্ছা, আনকভার এরকম হচ্ছে, ঠিক আছে? তারপর এটাকে যদি আবার, আচ্ছা আনকভার ফ্রম সাইড, এটা সাইড থেকে হয়েছে। এটা হচ্ছে সেন্টার, এটা মাঝখান থেকে হবে। এই যে দেখেন, সব আসে কেন? মাঝখান থেকে চারপাশে ছড়িয়ে যাচ্ছে এটা। আবার এখানে ক্লিক করে যদি আনকভার বাই হ্যান্ড দেখি তো এটা কিভাবে হয়। এরকম ঘষে ঘষে ইয়ে হচ্ছে এটা। আচ্ছা, আরো মজার কিছু এফেক্ট আছে, কোথায় দেখাই আমি, একটু পরে একটু পরে। আচ্ছা, এখানে একটা অপশন আছে ইরেজ। ইরেজটা এখানে এখন কাজ করবে না। ইরেজের কাজটা কি? মুছে দেয়া, ঠিক আছে? তো এই মুছে দেওয়ার কাজ যদি করতে হয়, আমরা আলাদা নতুন একটা এফেক্ট নিতে হবে। আচ্ছা, এইখানেই আসেন, এই লেখাটা আমি এট ফার্স্ট একটা এফেক্ট দিই। ধরেন আনকভার ফ্রম সাইড, মানে এই যে আমার আওয়ার বিউটিফুল কান্ট্রি, এই লেখাটা এট ফার্স্ট কি হয়েছে? লেখা হয়েছে। এখন আমি চাচ্ছি লেখাটাকে মুছে দেবো। প্রথমে লেখা হবে, তারপর যেন মনে হয় যে কেউ ইরেজার দিয়ে মুছে দিচ্ছে। তাহলে কি করতে হবে দেখেন, এই আনকভার ফ্রম সাইড তার ঠিক নিচে অ্যাড নিউ এফেক্ট নামে আরেকটা অপশন আছে।
ওখানে ক্লিক করে আমি যদি ইরেজ থেকে ইরেজ বাই হ্যান্ড দেই তাহলে পুরো এফেক্টটা দেখি একটু এখন কি হয়। কি হয়েছে, কি হইলো? প্রথমে লেখা হইলো, তারপর সেটাকে ইরেজ মুছা হইলো, ঠিক আছে? তো আপনি যদি প্রথমেই এফেক্ট দিতে চান ইরেজ তাহলে কিন্তু হবে না, আগে তো লিখতে হবে বা কিছু আঁকতে হবে, তারপর না কি করতে হবে, মুছার ব্যাপার আসবে। ওকে, আমি ইরেজ বাই হ্যান্ড কেটে দিলাম। আবার এখানে আসি, মর্ফটা যদি ইউজ করতে চাই, মর্ফ কিন্তু খুব মজার, দেখেন কি খুব সুন্দর একটা এফেক্ট আসবে। এখন দেখি দেখি হয় কিনা। ওটা ইয়েতে করেছিলাম মনে আছে, ভিডিও স্ক্রাইবে এই কাজটা করছিলাম, খেয়াল করে? ভিডিও স্ক্রাইবে একটা মক ছিল, মকটাকে যে এরকম কাজ করেছিলাম মনে আছে না? ওখানে কিন্তু মর্ফের কাজটা করেছিলাম। এটা আরেকটু আলাদা, হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমি এখান থেকে অ্যানিমেট, এখানে দেখেন অনেক এফেক্ট আছে, প্রচুর এফেক্ট, এবং এগুলা প্রফেশনাল মানের কাজ আছে এখানে। যেমন আমি যদি এখান থেকে একটা ইউজ করি, জুম ইন আপ দিয়ে যদি প্রিভিউ দেই, দেখবেন অনেক প্রফেশনাল অ্যানিমেশন আছে এখানে। ঠিক আছে, সব দেখানো সম্ভব না এখানে, আমি আরো কয়েকটা দেখাই জাস্ট। কোনটা দেখাবো, কোনটার কাজ কি সেটাও জানি না ভালো করে। ও আচ্ছা, এটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই দেখেন। আবার দেখেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে টেক্সট বাই লেটার, একটা একটা করে আসবে আর কি। আচ্ছা দেখি তো এটা ইউজ করে। আচ্ছা, তার আগের এফেক্টটা, টেক্সট বাই লেটার সাইড ফ্রম রাইট, এই যে দেখেন। আচ্ছা, এই জায়গা সম্পর্কে আইডিয়া হয়েছে, এখন আপনারা বাকিগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। তাহলে এখানে এফেক্টটা কীভাবে দিতে হয় জানেন তো? আচ্ছা, এটা বক্সটা ছোট না, এটা কিন্তু পুরো একটা 1080 পিক্সেলের, একটা 1080 পিক্সেলের একটা ইয়ে। হ্যাঁ, ধরেন আসতেছি, একটা একটা করে শেষ করি। এই ধরেন আপনার ফার্স্ট পেজে আপনি, মানে এখানে পেজ বলবো না, আমরা কি সিন বলবো এটাকে। এটা হচ্ছে আমার ফার্স্ট সিন। এখন নতুন আরেকটা সিন দরকার, অন্য একটা পেজ, যাকে যদি আমরা সহজ ভাষায় বলি আরেকটা পেজ। তখন আবার আপনাকে যেতে হবে এখানে, গিয়ে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ সিন, নতুন আরেকটা সিন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওই প্রজেক্টেই, ক্রিয়েট প্রজেক্ট না, এখানে 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 ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে আমরা এক কাজ করি, এখানে আরো অনেক কিছু রয়ে গেছে বাকি। এখানে ইয়ে করি, কি বলে, একটা ইমেজ নিই, টেক্সট গেল, আসেন অ্যাড স্কেচ ইমেজ। এখানে দেখেন দুই ধরনের ইমেজ আছে, একটা হচ্ছে বিটম্যাপ, একটা হচ্ছে স্কেচ। স্কেচ কোনগুলো আমরা ইয়েতে ইউজ করেছিলাম মনে আছে, ওই যে কি বলে স্কেচ টাইপের যেগুলা। এখন স্কেচ আপনারা নিজেও তৈরি করতে পারেন, কীভাবে, ইলাস্ট্রেটরে কাজ করে সেটাকে আপনারা সেভ করতে হবে ইয়ে দিয়ে, এসভিজি, এসভিজি দিয়ে, ঠিক আছে? তো দেখেন আমি অ্যাড স্কেচ ইমেজ, এখানে কিছু তাদের ডিফল্টভাবে দিয়ে দেওয়া আছে, পার্সোনাল লাইব্রেরিতে কিছু দিয়ে দেওয়া আছে। যেমন এই মেয়েটা খুব খুশি। আচ্ছা দেখেন, এটাকে একটু বড় করি। আচ্ছা, এখন আমি যদি এটাকে প্লে দেই, প্রিভিউ দেই, দেখি প্রিভিউ হয় কি না। হয়েছে, মানে এখানে কি যাচ্ছে যে সে অটো একটা এফেক্ট নিয়ে নিয়েছে, এবং সেই এফেক্টটা কি, যে হাত দিয়ে লেখা হচ্ছে, আমি সেই এফেক্টটাকে চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন স্কেচ বাই হ্যান্ড আছে না, ক্লিক করে যেটা দরকার সেটা দিয়ে দিতে পারি। কি দিব? আচ্ছা দেখি, এখানে আমরা একটা দিই অ্যাঙ্গেল রোলিং, কি এটা কাজ করে?
এই দেখেন কোনটা কেন এখানে কত লেখা দেখেন তো 3.030 লেখা, তাহলে আপনি পুরানোটা ইয়ে করছেন, ইনস্টল দিয়েছেন। আমি সবাইকে তো এটাই দিচ্ছি, আপনাদের এটা না? হ্যাঁ, তাহলে আপনি পুরোনোটা ইনস্টল দিয়েছেন। আমি বলছিলাম না প্লাটিনাম লেখা যেটা, ওইটা ইনস্টল দেওয়ার জন্য না। কালো স্ক্রিন কাদের কাদের? তাই আপনারটা স্ক্রিন কি কালো? তাইলে আপনি আমার সাথেই আছেন, আর তো ওরটা কি একটু লাল? উপরে কত লেখা? 023, মানে ওই ভার্সনেরই। তা আপনি ইয়ে করবেন, এটা আছে কিন্তু আপনার ফোল্ডারে দিয়ে দিয়েন। আচ্ছা, তো আমরা অন্য একটা এফেক্ট দিতে পারি, যা ইচ্ছে এফেক্ট দেন এখান থেকে। আমরা স্কেচই দিলাম, স্কেচ বাই হ্যান্ড। এখন তার গতি যদি বেশি হয় তাহলে কি করতে হবে? এই দেখেন, এই জায়গা থেকে ধরে যতটুকু দরকার বাড়াবেন, ধীরে ধীরে সেটা হবে। আচ্ছা, এখন সেট হ্যান্ড, হাতটা এখান থেকে চেঞ্জ করে দিই আমরা। দেখেন, এটা পেন্সিল দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে। আচ্ছা, এখান থেকে প্রিভিউ দিলে একেবারে প্রথম থেকে শো হবে। আর আপনি যদি চান যে না আমার শুধুমাত্র ওই স্ক্রিনটা হবে, বিউটিফুল কান্ট্রি, আচ্ছা ওটা আসতেছে। এটা কি আছে এটা দেখবেন? আচ্ছা দেখে নেই। কালার কাজ কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে এটার কাজ হচ্ছে কি, কোনো কিছুকে রোটেট করতে হলে, রোটেট করতে হলে, ঠিক আছে? আচ্ছা, এর অ্যানিমেশন খুব মজার জিনিস, কিন্তু আগে অ্যানিমেশন করতে আমরা বেশ ঝামেলা করতে হয়েছে, সেই তুলনায় এটা বেশ ইজি এবং মজার। কিভাবে দেখেন, এর অ্যানিমেশনে ক্লিক করলাম, আমি যাকে অ্যানিমেশন করতে চাই সেটা সিলেক্ট থাকা অবস্থায় এর অ্যানিমেশনে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন এই পাশে আরেকটা কিছু তৈরি হয়েছে। আচ্ছা, এখন এটাকে আপনি কোথায় রাখতে চান? এই দেখেন, এটার সাথে এটা লিঙ্ক করা, দেখতে পাচ্ছেন? এটার সাথে এটা লিঙ্ক করা। হ্যাঁ, এখন এটাকে আপনি একটু ছোট করেন, ছোট করে নিয়ে এখানে চলে গেলেন, মানে আমার এটা এই জায়গাতে গেল। যাওয়ার পর আপনি চাচ্ছেন যে আবার এদিকে আসবে, এখান থেকে এদিকে যাবে, তারপর আবার এদিকে আসবে। তাহলে দেখেন এখানে আবার লেখা আছে যে অ্যাড পয়েন্ট, লিখলাম অ্যাড পয়েন্ট, ক্লিক করলাম, করার পর এই অংশটাকে ধরে নিয়ে গেলাম এখানে। এখানে এক কাজ করি, তার সাইজটা একটু বড় করে দিই, আমার ইচ্ছা আমি বড় করলাম, না হলে সমস্যা নাই। এখানে আসার পর দেখাইতে যাচ্ছি যে না, এই আবার এখানে আসবে না, দেখাই অ্যাড পয়েন্ট, দেখেন আবার তাকে নিয়ে আসলাম এখানে, এখানে সে আরেকটু বড় হবে। তারপর চাচ্ছি যে একেবারে সে যে জায়গাতে ছিল ওইখানে নিয়ে যাব, তাহলে আবার অ্যাড পয়েন্ট দিয়ে তাকে তার জায়গাতে নিয়ে যাই এবং তাকে, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার আগে এক কাজ করি, সেটা হচ্ছে তার যে পজ আফটার অ্যাকশন, এটা একটু বাড়িয়ে দেই, না হলে কি হবে, মানে আমার এফেক্টটা দেওয়ার পরও 1 সেকেন্ড পর্যন্ত সেটা দেখা যাবে। ওপেন ক্যানভাস, প্রিভিউ যদি দেই, এই দেখবেন কি হয়। কিছু হইলো? হ্যাঁ, না হেঁটে না, হাঁটতে গেলে তো এটা 3D-তে নিতে হবে একে। হ্যাঁ, এটা দিয়ে হেঁটের অপশন আছে, দেখাই এখানে, এটা নাই মনে হয়। এই যে দেখেন এখানে আছে, কোথায় গেল এর 3D অবজেক্ট। আপনি একটা 3D অবজেক্ট ইয়ে করে তৈরি করে
তাকে যদি এখানে এনে ভিডিওতে ছাড়েন, সেটা কিন্তু আবার নড়াচড়া করবে, হেঁটে হেঁটেই যাবে সে। এই জন্য আপনাকে 3D জানতে হবে তাহলে আগে। আর নতুবা কি করতে হবে, যেমন এখানে কয়েকটা দেয়া আছে কিন্তু এগুলো বেশি ভালো না। হ্যাঁ আচ্ছা, এই তালা, এই যে দেখেন এখন এটাকে যদি আমি বড় ছোট করতে চাই, সমানভাবে হচ্ছে চারপাশে, কিন্তু আমি তালাটা খুলে দিয়ে যদি এখন ইয়ে করিয়ে দেখেন চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে, তাই না? ওইটা হ্যাঁ। আবার এখানে যদি আমি এইটা দেখেন, এখানে কিন্তু আবার তালা আছে, এই তালাটাকে যদি লক করে দেই, এখন এটাকে আর নড়াচড়া করানো যাবে না। এই দেখেন যাচ্ছে কি, নড়াচড়া করা যাচ্ছে না। আচ্ছা, এখন এখানে এই ফ্রেমে যদি আপনি কোনো লেখা বা কিছু দিতে চান, আমরা ধরেন আবার একটা টেক্সট দিই, ধরেন এই হচ্ছে আমাদের পার্থ, ঠিক আছে? এখন পার্থর নাম লেখা হলো, ফন্ট যেটা ইচ্ছে দিলাম, এই পার্থর ফন্ট দিলাম, কালার কালোই থাক। এখন না, এফেক্ট দিতে গেলে কোথায় যেতে হবে, এখানে। এখন যে ধরনের এফেক্ট দিতে চান, আমি স্কেচ, জাস্ট স্কেচ দিলাম, এই ক্লোজ ক্যানভাস দিয়ে এখানে স্ক্রিন প্রিভিউ দিলাম। দুইটা কিন্তু একসাথে ঘটতেছে, কেন? দেয়া যাবে ইয়েদের, সুমন ভাইদের বলেন, আপনি গেলে তো হবে না। সুমন ভাই বা তুফানি ভাইকে বলে বলেন এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, এই দেখেন নিচেরটাকে আমি যেটাকে আগে দেখাতে চাই ওটা আগে থাকতে হবে, তাহলে এটাকে পরে দেখাতে চাই, এটাই নিলাম, নিয়ে ওপেন ক্যানভাস, আর সরি ক্লোজ ক্যানভাস, এখান থেকে স্ক্রিন প্রিভিউ দেব। দেখেন আগে আঁকা শেষ, এখন আচ্ছা অ্যানিমেশনটা হয়ে যাবে আগে। হ্যাঁ, এখন পার্থর নাম, এই হচ্ছে পার্থ। আসতেছি রে ভাই, তাহলে স্কেচ ইমেজ বুঝলেন? এখন আপনি ওই যে সে বলতেছে যে কম্পিউটার থেকে নিয়ে আসা, সেটা আপনি নিয়ে আসতে পারবেন। তখন আপনাকে কি করতে হবে দেখেন, ব্রাউজ ফর স্কেচ, এখানে ক্লিক করে, এবং অবশ্যই আপনার ফাইলটা এসভিজি ফরম্যাটে হতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে আবার ইউজ করতে পারবেন না। দেখেন আমার গ্রাফিক্স ফোল্ডারে অনেক ছবি আছে, কিন্তু সে এখানে অনেক ছবি আছে কিন্তু শো করছে মাত্র সেই দুইটাকে, কেন? এই দুইটা এসভিজিতে আছে, ঠিক আছে? এই যেমন একটা লোগো এসভিজি করা, আমি ওপেন দিলাম, এই দেখেন এই লোগোটা, এটা কিন্তু এসভিজি ফরম্যাটে। এখন এখানে একটা এফেক্ট দিয়ে দেই, নিউ এফেক্ট, স্কেচ, জাস্ট স্কেচ দিলাম, ক্লোজ ক্যানভাস, স্ক্রিন প্রিভিউ। আচ্ছা দুইটা একসাথেই ঘটছে, দুইটা একসাথে ঘটে ভালো দেখাচ্ছে না, তাহলে কি করতে হবে, এই যে এটাকে, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে নিয়ে যাই পরে, পার্থকে পরে দেখাবো। এটা আসলাম, নিয়ে আসলাম এখানে, দেখি তো, ঠিক আছে? এসভিজি করবেন, এসভিজি না করেও আপনি ইউজ করতে পারবেন, আসি স্টেপ বাই স্টেপ আসি। ফটোশপ দিয়ে হবে না, ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে এসভিজি, যে কোনো কাজ করে ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে। এখন এই ফ্রেমটা শেষ, নতুন একটা ফ্রেম দরকার, আবার এখানে ক্লিক, ক্রিয়েট নিউ সিন, ওকে। এখন আসেন অ্যাড বিটম্যাপ ইমেজ, ওই বিটম্যাপ ইমেজ হচ্ছে আমরা সরাসরি যে কোনো ইমেজ, পিএনজি জেপিজি যা ইচ্ছে ইউজ করতে পারবো। ক্লিক করলাম, আচ্ছা এখানে কয়েকটা অপশন আছে, যে ইউজিং পিকজাবে, ওইগুলোতে অ্যাকাউন্ট খুলে একটা অপশন আছে, ওটা আমি নেক্সট দিন দেখায় দেবো। ইউজ করতে পারবেন না, কারণ সেজন্য আপনাকে টাকা দিতে হবে, কিন্তু পিকজাবের যে ইমেজগুলো আছে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। আমি ইউজ পারার কথা, কারণ আমি এখানে একটা কাজ করে, আচ্ছা যাই হোক এটা দেখাবো পরে। কোথায়, বিটম্যাপ ইমেজ, অ্যাড ইমেজ ফ্রম লোকাল স্টোরেজ, ক্লিক।
এখন আমার লোকাল কোথায় ছবি আছে, আমি একটা ছবি নিয়ে আসি, গ্রাফিক ডিজাইন, এই ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটা যখন সিলেক্ট করলাম তখন এখানে আমাকে কিছু অংশ দেখাচ্ছে যে নয়েজ, থ্রেশহোল্ড, ডোন্ট স্কেচ দিলে কি হবে, স্কেচ হবে, বাট এটা এরকম স্কেচ আকারে যাবে না, মূল ছবিটাই যাবে। আর যদি আমি ডোন্ট স্কেচে ক্লিক না করি তাহলে দেখেন একটু আমি অ্যাড করি এটাকে, ছবিটাই তো আসছে। আচ্ছা দেখি, আছে দাঁড়ান একটা এফেক্ট দিয়ে দেখি, এখানে এফেক্ট অলরেডি আছে, স্কেচ বাই হ্যান্ড। ওকে, এখন এটাকে ক্লোজ ক্যানভাস দিয়ে যদি আমি দেখেন, আগে কি করছে, একটা বর্ডার তৈরি করছে না, কেন করছে, কারণ এই ইমেজের মধ্যে আগে একটা বর্ডার ছিল, এই জন্য সে বর্ডারটাকে সে আগে ড্র করছে। এই দেখেন, তারপরে কিন্তু আগের ভিডিও স্ক্রাইব থেকে এটা কিন্তু একটা জিনিস ভালো আছে, ভিডিও স্ক্রাইবে যে কোনো ইমেজ দিলেই, এই ঘুমাচ্ছে কেন, কি করেন রাতে, চুরি টুরি করেন, আমাকেও ভাগ দিয়েন আপনার চুরি। এই দেখেন, এটা এসভিজি না হওয়া সত্ত্বেও অনেকটা কিন্তু স্কেচ করছে, সে অনেকটা স্কেচ করছে না ওখানে। আমি ওপেন ক্যানভাস, এটা ডিলিট করতে যদি চান, এখন যদি এটাকে বাদ দিতে চান তো সরাসরি ডিলিট করলে হবে না, এই যে এখানে ক্রস আছে না, এই ক্রসে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। এখন আবার নিউ সিন, ক্রিয়েট নিউ সিন, একটা বিট ম্যাপ ইমেজ আর একটা মানুষের ছবি টবি নিয়ে আসি। আমার এই ছবির পরে আবার আচ্ছা, মানুষের ছবি নিয়ে আসলে ইয়ে করবেন আপনারা, যে কি বলে, পিএনজি নিয়ে আসলে ভালো। মানুষের কি যে কোনো ইমেজ যদি নিয়ে আসেন, পিএনজি নিয়ে আসলে ভালো। এই লুকটাকে নিয়ে যাই, এটা কি জিআইএফ আছে, এটা জিআইএফও নেওয়া যাবে। এই ছবিটা দেখার পরে আমার ছবি আছে, তারপর এটা আবার কিনতে হবে, এইটা করা উচিত। কই গেল, ছবি পাই না। আচ্ছা, এটাই নেই, জনি ডিপকেই নেই। অনেক বড় ইমেজ এটা। আচ্ছা, ডোন্ট স্কেচে ক্লিক করি, পরে যদি অ্যাড করলাম, ইমেজটাকে ছোট করে নিলাম, নেওয়ার পর এখন যদি আমি প্রিভিউ দিই, মেবি এখানে কোনো কাজ করবে না। কেন করছে না, কারণ তার মধ্যে কোনো এফেক্ট দেয়া নেই। ইফেক্ট দিতে হবে, এখানে গিয়ে অ্যাড নিউ ইফেক্ট, কী ধরনের এফেক্ট দিতে চান, ধরেন বাউন্স। ও আচ্ছা, কিছু বুঝলেন অভি ভাই? যদি অন্য এফেক্ট দিতে চান, ফ্লাই ইন বাই হ্যান্ড দিলাম, এই হচ্ছে অবস্থা। এখন আজকে এতটুকু থাক, আর কথা হচ্ছে এখন সেভ করতে হবে কীভাবে। পার্থ দেখেন দেখেন, কাজ করলেন, এখন এইটা তো একটা প্রজেক্ট, আপনি একবারে তো কাজ শেষ করতে পারবেন না, আপনার পরে আবার কাজ করতে হতে পারে, পরে এডিট করার প্রয়োজন পড়তে পারে। তাহলে এই ফাইলটা আপনি আগে প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করবেন। প্রজেক্ট ফাইল কোথা থেকে সেভ করতে পারবেন, এই যে সেভ অথবা সেভ এজে ক্লিক করবেন, কোথায় সেভ করতে চান। আমি আপাতত ডেস্কটপে করি, একটা ফোল্ডার করে নেবেন, সেই ফোল্ডারে সেভ করবেন এবং তার নাম দিয়ে দিবেন, যেমন
ক্লাস 01 ক্লাস 01 এটা হচ্ছে আমার প্রজেক্ট। তো আমি সেভ দিয়ে দিলাম। দেখেন প্রজেক্টটা কোথায় হলো, কই গেল? এই যে ক্লাস, দেখেন ক্লাস 01.explaindio। আর এই ফোল্ডারটা ডিলিট করবেন না, দেখেন সাথে কিন্তু একটা ফোল্ডারও চলে আসছে ক্লাস 01 অ্যাসেট, মানে ক্লাস 01 যে প্রজেক্ট, এই প্রজেক্টে কোন কোন জিনিস ইউজ করা হয়েছে সব এই ফোল্ডারে তৈরি হয়ে গেছে। যেমন স্লাইড 3, এই যে গার্ল, ওই মেয়েটা, আমরা এটা দিয়ে দেখতে পারবো, এই যে দেখেন ওই মেয়েটা, ঠিক আছে? তো এটা আপনার প্রজেক্ট ফাইল যতক্ষণ থাকবে এটা অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, মানে প্রজেক্টে যা যা ইউজ করবেন সব ওই ফোল্ডারে চলে আসবে। আপনারা ওই যে ইয়েতে ওয়েবে যেভাবে কাজ করেন, হ্যাঁ, আপনি এখানে যা এখনই দরকার, এখন তো সাথে নেই, এখন তো সাথে নেই। সাথে নাই তো, সাথে এখন মনে হয় 200-300 টাকা আছে, 200 টাকা আমার কাছে আছে। ভিডিও আকারে সেভ হবে না? আসতেছি রে ভাই, এটা ভিডিও যখন করলাম ভিডিও আকারেই সেভ হবে। আচ্ছা, তো ওই যে প্রজেক্ট ফাইলটা সেভ করলাম, আচ্ছা গেল। এখন এটাকে ভিডিও আকারে যদি সেভ করতে চান তাহলে এখানে দেখেন আছে ক্রিয়েট ভিডিও, দেখতে পাচ্ছেন? আমরা একটা অডিও আছে, আজকে আর দেখাচ্ছি না কীভাবে অডিও দিতে হবে, আগে দেখি ক্রিয়েট ভিডিও। দেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম, করলে এটাকে আমি কোথায় সেভ করতে যাচ্ছি সেটা আগে সিলেক্ট করে দিতে পারি, ডেস্কটপ। আচ্ছা, সিলেক্ট ফোল্ডার, ওকে। এখন ভিডিও সাইজটা কীরকম হবে? 1280, 720, 1920, 1080। হ্যাঁ, হাই রেজুলেশন পর্যন্ত করতে পারবেন। তো আমরা 720 দিলাম। ভিডিও কোয়ালিটিটা কেমন হবে? পারফেক্ট, এক্সেলেন্ট, গুড? পারফেক্ট, আচ্ছা। এক্সপোর্ট স্পিড, স্টেবল, ফাস্ট, ফাস্টেস্ট, রিয়েল টাইম, ম্যাক্স। এটা ফাস্টেস্ট থাকলেই ভালো, এটা কোনো ব্যাপার না আসলে। আসল হচ্ছে এটা, আর এখানে পারফেক্ট থাকলেই ভালো। আচ্ছা, এইসব দরকার নাই। আর ওয়াটারমার্ক দিতে পারি যে আপনার যে ভিডিওটা, এটা যে আপনার প্রতিষ্ঠানের বা ইয়ের, তাকে একটা ট্রেডমার্ক দিয়ে দিতে পারেন। এই জন্য আপনাকে আগে একটা লগো বা কিছু আগে পিএনজিতে সেভ করে রাখতে হবে, তারপর সেটা দেখেন এখান থেকে আপলোড করতে হবে। আছে মনে হয় কয়েকটা পিএনজি করা আছে না? ধরেন এটাই আমার লোগো, ওপেন, ক্লিয়ার? এখন স্টার্ট এক্সপোর্ট দেবো, দিলে আবার এই ফোল্ডারটা ওপেন হবে, ওপেন হয়ে ডেস্কটপ সিলেক্ট করে মানে যেখানে সেভ করতে চান, তারপর সেভ। এখন কাজ শুরু হবে, এই দেখেন কাজ শুরু হয়েছে, কিন্তু এখানে দেখা যাবে যে ক্রিয়েটিং ভিডিও ফ্রেম, কাজ শুরু হচ্ছে, হোক। হ্যাঁ, 1080 দিলে আরও বেশি হবে। আর আমাদের ভিডিওটা তো ছোটো, এই জন্য সময় কম লাগবে, কিন্তু অনেক বড় হলে র্যান্ডারিং হইতে অনেক সময় নেয়। কমপ্লিট, ক্রস কোথাও সেভ করেছি। আচ্ছা, আগে আমি ভিডিওটা অফ করে দিই।